হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটারেচার হাব। আজকে তোমাদের টপিক হলো সারমান অ্যালেক্সির একটি কবিতা যার নাম হলো এভলিউশন। চলো শুরু করা যাক। তো প্রথমে এই কবিতার যে লাইনের প্রথমে যে শুরু হচ্ছে বাফেলো বিল, সেই বাফেলো বিল সম্পর্কে আগে একটু বলে দেওয়া যাক যে ইনি হচ্ছেন একজন হিস্টোরিক্যাল ফিগার। ইনার নাম হচ্ছে উইলিয়াম ফ্রেডরিক কোডি, যিনি একজন শোম্যান ছিলেন, মানে খেলা দেখাতেন আর কি। তো তিনি কি করেছিলেন যে একটা দিনে তিনি প্রায় 69টা বাফেলোকে মেরে ফেলেছিলেন। তাই জন্যই মানে একদিনেই এতটি বাফেলোকে মেরে ফেলার জন্যই তাকে বাফেলো বিল এই নামটা আর কি দেওয়া হয়েছিল আর কি। তো যাই হোক, এখানে ওই হিস্টোরিক্যাল ফিগারটাকেই একটা মানে এখানে একটা কি বলবো, ওটা রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে আর কি। তো এখানে যে কবিতার যে লাইন যেভাবে শুরু হচ্ছে যে বাফেলো বিল ওপেন্স এ পন শপ অন দ্য রিজার্ভেশন রাইট অ্যাক্রস দ্য বর্ডার ফ্রম দ্য লিকার স্টোর অ্যান্ড হি স্টেজ ওপেন 24 hours এ ডে 7 days এ উইক। এই কবিতাটির যেটা কনটেক্সট সেটা হচ্ছে যে হোয়াইট আমেরিকানরা নেটিভ আমেরিকানদের উপর অত্যাচার করতো, অকথ্য অত্যাচার, তাদেরকে দাস করে রাখতো। হোয়াইট আমেরিকানরা মানে নেটিভ আমেরিকানদেরকে সহ্য করতে পারতো না, এবং তাদের একটাই এজেন্ডা ছিল যে নেটিভ আমেরিকানদেরকে উঠতে দেওয়া যাবে না, ওদেরকে যেভাবে হোক মানে এক্সপ্লয়েট করে ম্যানিপুলেট করে ওদেরকে দমিয়ে রাখতে হবে। তো এখানে আমি প্রথমেই যে সিনারিওটা দেখতে পাচ্ছি প্রথম যে স্ট্যান্ডার্ডে, যে এই বাফেলো বিল নামের যে লোকটি সে কি করছে, সে একদম লিকার শপের সামনে একটা পন শপ খুলছে। পন শপ মানেটা হচ্ছে তেজারতির যে ওই যে সুদ যে ব্যবসা যারা করে তাদের যে দোকানগুলো যে হয়, যে সুদখোরের ব্যবসা, সুদের ব্যবসা, তো সেটাই সেই দোকানটাকেই বলা হচ্ছে পন শপ। সেটা একদম লিকার স্টোর বা মদের দোকানের একদম অপোজিটে খুলছে। এই দোকানটা কতক্ষণ খোলা থাকে? একটা গোটা দিনে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিনই। এখানে কি বলছে, অ্যান্ড দ্য ইন্ডিয়ানস কাম রানিং ইন উইথ জুয়েলারি, টেলিভিশন সেটস, এ ভিসিআর, এ ফুল লেন্থ বেডেড buckskin outfit. It took Inez Muse 12 years to finish. এবার কি বলতে চাইছে যে এই নেটিভ আমেরিকানসরা তারা কি করছে, তারা তার যে জুয়েলারি, তাদের যে টেলিভিশন সেট থেকে শুরু করে ভিসিআর মানে ওই ডিভিডি প্লেয়ার বলা যেতে পারে, সেই আগেকার, এখন এগুলো পাওয়া যায় না। এছাড়াও যে একটা কি বাকস্কিন আউটফিট, মানে যেটা ওই হরিণের চামড়া দিয়ে বানানো এমন কোন আউটফিট বা জ্যাকেট টাইপ, যেটা ইনেজ মিউজ নামে এই ব্যক্তিটি 12 বছর লেগেছিল বানাতে, সেরকম একটা অমূল্য জিনিস, সেরকম অমূল্য একটা জ্যাকেট, সেটাও পর্যন্ত এই নেটিভ আমেরিকানসরা কি করছে, এই পন শপ ওনারের কাছে মানে কি বলবো ধার হিসেবে রেখে যাচ্ছে, এবং টাকা নিচ্ছে যাতে ওরা কি লিকার স্টোরে গিয়ে মদ খেতে পারে। মানে তারা নেশায় এতটাই আসক্ত যে তারা সাথে সব কিছুই দিয়ে দিচ্ছে। এবার কি হচ্ছে কি, বাফেলো বিল টেক্স এভরিথিং দ্য ইন্ডিয়ানস হ্যাভ টু অফার, কিপস ইট অল ক্যাটালগস অ্যান্ড ফিল্ড ইন এ স্টোরেজ রুম। ইন্ডিয়ানসরা বা ওই নেটিভ আমেরিকানসরা যা কিছু বাফেলো বিল নামে যে ব্যক্তি তাকে যে দিচ্ছে, সে কি করছে, ও একটা ক্যাটালগ ভাবে সাজিয়ে রাখছে এবং একটা স্টোর রুমে সেই জিনিসপত্রগুলোকে ফিট করে রাখছে। The Indians pawn their hands, saving the thumbs for last. They pawn their skeletons, falling endlessly from the skin. And when the last Indian has pawned everything but his heart, Buffalo Bill takes that for $20. কি দেখা যাচ্ছে যে নেটিভ আমেরিকানসরা তাদের হাত রেখে দিচ্ছে তাদের কাছে বন্ধক হিসেবে, সেভিং দ্য থামস ফর লাস্ট, তাদের যে মানে বুড়ো আঙ্গুলটা সেটাকে বাঁচিয়ে রাখছে, কিন্তু শেষ পর্যন্ত সেটাও বন্ধক রেখে দিতে হচ্ছে তাদের। এছাড়াও কি বন্ধক রাখছে, তারা তাদের নিজস্ব শরীরের কঙ্কাল এবং শেষের যে বডি, গায়ের যে চামড়া সেটাও, এবং যে শেষ নেটিভ আমেরিকান থাকছে সে কি করছে, সে তার সব কিছু দিয়ে দেওয়ার পর ইভেন তার হার্ট, তার হৃদয়, সেটাকেও দিয়ে দিচ্ছে। আর বাফেলো বিল তার মূল বিনিময়ে তাকে ক টাকা দিচ্ছে,
জাস্ট 20 bucks। আমাদের ভারতীয় ভাষায় বললে 20 টাকা, কিন্তু সেই ওদের কারেন্সি তো বাক্স ছিল, তো সেই হিসাবে 20 bucks দিচ্ছে। ক্লোজেস আপ দ্য পাউন্ড শপ, বাফেলো বিল ওদের কাছ থেকে সবকিছু নিয়ে কি করছে, ওই তেজারতির যে ব্যবসাটা ছিল সুদের ব্যবসা, সেটা বন্ধ করে দিচ্ছে। একটা নতুন সাইনবোর্ড লাগাচ্ছে, পেইন্টস এ নিউ সাইন ওভার দ্য ওল্ড, পুরনো যে সাইনবোর্ডটা ছিল তার উপর নতুন করে লিখছে। calls his venture the Museum of Native American Cultures, charges the Indians $5 a head to enter। আইরনিটা দেখা যাক কিভাবে হচ্ছে, যে সে নিজের একটা ভেঞ্চার শুরু করছে, একটা দোকান শুরু করছে বা একটা মিউজিয়াম খুলছে, যেখানে কি নেটিভ আমেরিকান কালচারটাকে রিফ্লেক্ট করবে, এবং ওখানে আবার নেটিভ আমেরিকানসরা যখন ঢুকতে যাবে তাদের কাছ থেকে আবার $5 করে নেওয়া হচ্ছে। মানে হিপোক্রিসি আর আইরনিটা কোথায় গেছে এটাই দেখাতে চেয়েছেন সালমান আলেকসি। আশা করি তোমাদের ভালো লেগেছে কবিতাটি। চোখ রাখো পরবর্তী ভিডিওর জন্য।